আমাদের সবুজ বাংলা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেন্সি সেন্টার তথা আর্ক হসপিটাল এবং ইউএসবি হসপিটাল এই তিনটা সংগঠনের বর্ষপূর্তি উপলক্ষে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমাদের সেরেমনি এবং আমাদের এই যে একযুগ পূর্তি উপলক্ষে বিশেষ অনুষ্ঠান আয়োজন করেছে। এই উপলক্ষে আমাদের এখানে প্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হচ্ছে। আজকে আমাদের এখানে বিশেষজ্ঞ ডাক্তার সহ সকল প্রকারের ডাক্তার 19 জন ডাক্তার আমরা একসাথে থাকতে পেরেছি, যাতে রোগীদের বিনামূল্যে আমরা দেখে তাদের উপকৃত করতে পারি এবং আমাদের ভবিষ্যতে এই প্রদেশে থাকতে চাই এখান থেকে মানুষ যেন সুন্দর মতো সেবা নিয়ে ঘরে ফিরতে পারে, সেই প্রত্যাশা আমাদের সবাই থাকলো। আজকের দিনে আমাদের এই হোক অঙ্গীকার, আমরা সবাই সুন্দর সেবা এবং নিশ্চিত করার জন্য আমাদের এই প্রতিষ্ঠান সবসময় নিরলভাবে কাজ করে যাবে এবং আমরা যারা আছি তারা এই উপলক্ষে কাজ করবো, এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকের এই অনুষ্ঠান শুরু করছি। আপনারা তো এমডিসির সাথে যোগাযোগ করবেন, উনি যদি কোনো কারণে রেসপন্স না করে আমাকে জানাবেন, আর সব বিষয়ে আমাকে একটু জানাবেন যেন আমি আপনাদেরকে সেই সহযোগিতা করতে পারি। এটাই আর কি, বেশি সংযুক্ত করছি না, আরো বক্তব্য আছে আসসালামু আলাইকুম। ধন্যবাদ বাবু রাখি, লাখো কোটি শুকরিয়া আদায় করছি রবের প্রতি, যে রব মহাপূরণকারী ভূমিকম্পের মাঝেও আমাদেরকে জীবিত রেখেছে, সেই রবের প্রতি শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝ থেকে দুজন মানুষ চলে গেছে, আমাদের সক্রিয় সদস্য ছিল, তাদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। একজন সাদা হাটসজ্জার মানুষ ছিল আমাদের ইসলাম ভাই, তারপরে আমাদের নজরুল ভাই আমাদের মাঝ থেকে চলে গেছে, তাদের রুহের মাগফিরাত কামনা করছি, আল্লাহ যেন তাদের জান্নাতে উচ্চ মাকাম দান করে। সম্মানিত সভামণ্ডলী, এবার সংক্ষিপ্ত আলোচনা করার জন্য আর্ক হাসপাতালের উপপরিচালক মোহাম্মদ সুমন ভাইকে অল্প পরিসরে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য বিনীত অনুরোধ করছি।
এক যুগ পূর্তি উপলক্ষে আজকে প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সবুজ বাংলার সদস্যবৃন্দ, উপস্থিত আমাদের প্রিয় কনসালটেন্ট সার্জন ডক্টর বেগম ফেরদৌসী, সহযোগী অধ্যাপক ডক্টর বেগম ফেরদৌসী এবং আমাদের ম্যাডাম আছেন ডক্টর তিথিরায়। ওনাদের উপস্থিতি আমাদেরকে আরো উজ্জীবিত করছে। আমরা ভেবেছিলাম আরো অনেক উপস্থিত হবে। উপস্থিত ভূমিষ্ঠ আমাদের সবুজ বাংলা পরিবারের যত স্টাফ আছে সবাইকে আসসালামু আলাইকুম এবং ঈদ মোবারক। যেহেতু আজকে প্রতিষ্ঠা বার্ষিকী আনন্দের দিন, আমরা খুশি উদযাপনের নিমিত্তে উদ্দেশ্যে আমরা আজকে একত্রিত হয়েছি। তো যেহেতু আনন্দের দিন, এখানে আমার মত বিনিময় সভা বলা আছে, আলোচনা সভা। মত বিনিময় বলতে আসলে সবুজ বাংলা সম্পর্কে যারা অনেকেই জানেন, অনেকে হয়তো জানেন না। এটা খুব ছোট একটা অবস্থা থেকে আজকে এখানে আসছে মহান রাব্বুল আলামিনের অশেষ দয়ায়, যে দয়ার বদৌলতে আজকে আমরা এখানে আসছি। সবার সহযোগিতার কারণে আজকে এই অবস্থা আসছে। আমাদের যে ফেরদৌসী ম্যাডাম আছেন, ওনার সম্পর্কে একটু বলতে হয়। উনি সবসময় আমাদের পাশে ছিলেন এবং আরেকজন ডক্টর, উনি বর্তমানে আমাদের থেকে একটু দূরে আছেন, যে ডক্টর বেগম রোকেয়া রহমান। ওনাকেও ওনার কথা বলতে হয়, বিকজ ওনাদের অবদানটা আসলে ফেরদৌসী ম্যাডাম এবং ডক্টর রোকেয়া রহমান, ওনাদের অবদান অনেক বেশি। সর্বোপরি আমাদের যিনি ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোবারক হোসেন সরকার, তার নাম বলতে হয়, যেহেতু অনেক ধৈর্য, সাহস এবং অনেক কষ্ট ত্যাগ করে সে হালটা ধরে আছে। কষ্ট অনেকেই করছে, কিন্তু যে হাল ধরে থাকে তার কষ্টটা আসলে স্বীকার করাটা উচিত। এবং আমি মনে করি যে যেহেতু হাল যদি ঠিক না থাকে তাহলে কিন্তু লক্ষ্যে পৌঁছানো সম্ভব না। এখন যিনি হাল ধরছে, এখন যদি মাঝিরা মনে করে যে হাল ধরে চুপচাপ বসিয়ে তো আছে, কিন্তু হাল ধরাটা কিন্তু অনেক কঠিন একটা ব্যাপার, লক্ষ্যটাকে ঠিক রাখা এবং তার পরিশ্রমটা অনেক বেশি হয়। যাই হোক, যেটা বিষয় সেটা আজকে আনন্দের দিন, বেশি কিছু বলবো না। সবার অনেক ধন্যবাদ জানাই এবং আমি আরেকটা জিনিস বলতে চাই যে ইউনিটি একসাথে থাকবে যদি সেটা স্বার্থের ঊর্ধ্বে হবে। আমি মনে করি কোন বিষয়ের বা কোন সংস্থার ইউনিটি তখন যতক্ষণ পর্যন্ত ঠিক থাকে, যতক্ষণ পর্যন্ত সংশ্লিষ্ট সবার স্বার্থ বিসর্জন দিতে পারবে, তখন এই জিনিসটা ততক্ষণ পর্যন্ত এক জায়গায় থাকবে। যখন এখানে মানে স্বার্থটা চলে আসে, তখন এইখান থেকে বিচ্ছিন্ন অবস্থা তৈরি হয়। আজকে এই উপমহাদেশ ব্রিটিশ শাসনের আন্ডারে গিয়েছিল মূলত এই জায়গা থেকে। যতক্ষণ এক ছিল ততক্ষণ সবাই ভালো ছিল। যখন আস্তে আস্তে একটা একটা করে শেষ করা শুরু করছে, তখন পুরা সাম্রাজ্য ব্রিটিশের আন্ডারে চলে গেছে। আবার এক হয়ে কিন্তু যুদ্ধ করা লাগছে। যাই হোক, আমি এইটুকুই বলবো, যেহেতু আপনারা বোঝেন সবাই। ধন্যবাদ সবাইকে আজকে মহাদিন অনুষ্ঠানে আসার জন্য এবং সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা জানাই যেন আমরা ভবিষ্যতে আরো ভালোভাবে চলতে পারি। এই শুভকামনায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সুমন ভাইকে। যে শিশু হাঁটি হাঁটি পা পা করে আজকে 12 বছরে পদার্পণ করেছেন, তার মতো অনেক তো একদিক দিকে আছে, একে একে আসছে। একসময় আমরা টিনের চালে ছিলাম, তখন ছিল সবুজ বাংলা। তারই হাত ধরে হয়েছে আর্ক হাসপাতাল, তারই হাত ধরে হয়েছে ইউএসবি স্পেশালাইজড হসপিটাল। সেগুলো আমাদের ইউনিটির কারণেই হয়েছে, আর উপরে আল্লাহ সহায়তার কারণেই হয়েছে। হয়তো আল্লাহ ভবিষ্যতে হয়তো মেডিকেল কলেজ করার যদি আল্লাহ তৌফিক দেয়, এরকম প্ল্যানও আছে। সমাজের সাধনা করি এই পর্যায়ে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন আজকের অনুষ্ঠানের যিনি প্রধান আকর্ষণ, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ডক্টর প্রফেসর মোহাম্মদ ফেরদৌসী রহমানকে গুরুত্বপূর্ণ একটু আলোচনা করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আমার প্রিয় সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার বেগম ফেরদৌসী। যাই হোক, অনেকেই আমার নাম জানেন, অনেকেই আমাকে ব্যক্তিগতভাবে চেনেন। আজ দীর্ঘ এক যুগ পূর্তি উপলক্ষে আপনাদের সবাই প্রতি আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আজ আমরা এই অবস্থানে আসতে পেরেছি, এটা আপনাদের সহযোগিতা, সহমর্মিতা
জন্যই সম্ভব হয়েছে। সেই ছোট্ট একটা দোকান যেটা নেওয়া হয়েছিল এক যুগ আগে সবুজ বাংলা ডায়াগনস্টিক্স সেন্টার নামে, তো আমি সেখানেও কিছুদিন চেম্বার করেছিলাম। তো এরপর সেখান থেকে আর্ক হসপিটাল, পরবর্তীতে ইউএসবি হসপিটাল, এই পর্যন্ত যে আমরা আসতে পেরেছি হাঁটি হাঁটি পাপা করে অনেক দূরে, সেই ছোট্ট একটা জায়গা থেকে এখন অনেক বড় একটা প্রতিষ্ঠান। সেখানে মাত্র কয়েকজন হাতে গোনা গুটি কয়েক কর্মচারী ছিল, আজ আমাদের প্রায় 2 শতাধিক কর্মচারী আমাদের এখানে কর্মরত। অর্থাৎ একজন কর্মচারী মানে একটা পরিবার, এতগুলো পরিবারের ভরণ পোষণ কিন্তু রুজি রুজির ব্যবস্থা এই প্রতিষ্ঠান থেকেই হচ্ছে। এটা আল্লাহর অসীম রহমত এবং আপনাদের সহযোগিতা ছিল বলেই সম্ভব হয়েছে আজ এখানে আসা। আমি আশা করব ভবিষ্যতেও আমাদের চলার পথে আপনাদের সেই সহযোগিতা একইভাবে থাকবে, সেই আশা ব্যক্ত করছি। আর এছাড়া যদি কারো কোনো অভিযোগ, কোনো সমস্যা থাকে সেটা অকপটে আমাদের বলবেন। আমাদের এই চলার পথে অনেক ভুল ভ্রান্তি হচ্ছে, হ্যাঁ, কোনো কেউই ভুলের ঊর্ধ্বে না। তো আমাদের অনেক ল্যাগিংস ছিল, অনেক কিছুই সমস্যা ছিল। তো আপনারা সবকিছু মেনে নিয়েও আমাদের সাথে আছেন, এতদিন ছিলেন, আছেন এবং আশা করবো ভবিষ্যতেও থাকবেন। এবং আমাদের ভুল ভ্রান্তি হলে সেগুলো আমাদেরকে ধরিয়ে দিবেন, বলে দিবেন, যেন আমরা সংশোধন করে সামনের দিকে আগাতে পারি আপনাদেরকে সাথে নিয়ে। এই আশা রাখি ও ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ বেগম ফেরদৌসী ম্যাডামকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য। এবারে সংক্ষিপ্ত আলোচনা করার জন্য আর্ক হাসপাতালের উপপরিচালক মোহাম্মদ সুমন ভাইকে সংক্ষিপ্ত আকারে কিছু বলার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, সবাইকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা। ম্যাডাম বলে গেল দীর্ঘ 1 যুগ 12 বছর। আসলে আমরা অনেকেই আছি, অনেক পরে আসছি, তারপরেও এই পথ চলা আপনারা যারা সবাই আছেন আমাদের সাথে, সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা, আন্তরিকভাবে ধন্যবাদ। আসলে আপনারা যদি না থাকতেন আসলে আমরা চলতে পারতাম না, এবং আপনারা যদি সহযোগিতা না করতেন আমরা চলতে পারতাম না। যাই হোক, আমার বিশেষ কথাগুলো হচ্ছে এরকম, আমি আসলে ডেপুটি ডিরেক্টর হিসেবে আছি। আমি বেসিক্যালি ইউএসবি স্পেশালাইজড হসপিটালের আমাদের এমডি স্যার, যিনি আসলে ওনার 3টা প্রতিষ্ঠান, আরো অনেক কার্যক্রম আছে, উনি সময় দিতে পারেন না। উনার দায়িত্বগুলো, যে দায়িত্বগুলো উনি পালন করতেন, তার কিছু অংশ আমি ভাগ করে নিয়েছি ইউএসবি থেকে। আমার আরো আরেকজন আছে কায়েদ সাহেব, উনি নিচে আর্ক হসপিটাল, রোহান ভাই আছেন, রোহান সাহেব নিচে হলো সবুজ বাংলা। আমরা 3টা ডিপার্টমেন্ট পাপারে 3টা হসপিটাল ভাগ করে নিয়েছি আপনাদের সহযোগিতা এবং স্যারকে যে ইনফরমেশন গুলো দেওয়ার দরকার এগুলোর জন্য। আরেকটা বিষয় হলো আমাদের নতুন একটা প্রজেক্ট, সেটা হলো হেল্প মিস্টার চ্যারিটি ফার্ম। আমাদের ফ্রি চিকিৎসা দিয়ে হচ্ছে যে হেল্প মিস্টার চ্যারিটি ফার্মের। আমি এই সম্বন্ধে দু একটা কথা বলি। আপনারা যারা আছেন অনেক গরিব রোগী আছে, অথেন্টিক গরিব যেটাকে বলা হয়, অসচ্ছল গরিব। আসলে গরিব তো আমরা সবাই, মধ্যবিত্ত আছি, সবাই গরিব, কিন্তু অসচ্ছল গরিব যারা আসলে চিকিৎসা করার ক্ষমতা নেই, যারা সরকারি হসপিটালে যায়। সরকারি হসপিটালে অনেকে আছে, আমিও তো মাঝে মধ্যে সরকারি হসপিটালে যাই। সেই অনুযায়ী যে রোগীগুলো সরকারি হসপিটালে যে চিকিৎসা নিতে পারে না, অনেক সময় আইসিইউ থাকে না, এনআইসিইউ থাকে না, সার্জারি করতে পারে না, প্রি-এক্লাম্পসিয়া বা পোস্ট-এক্লাম্পসিয়া যেসব রোগীগুলো সেবা পায় না, এর জন্য হেল্প মিস্টার আপনাদেরকে মানে এই রোগীগুলোকে ফ্রি চিকিৎসা দিবে। সেটা হলো এবং তার সে ভ্যান চালক, তার আসলে যেখানে থাকে সেখানে থাকার নতুন পরিবেশ নিয়ে অনেক কষ্ট করে থাকে, বস্তিতে থাকে। এই বিষয়গুলো আপনারা নিজেরা খেয়াল রাখবেন, আগে দেখবেন তার আসলে অসচ্ছল গরিব কিনা, এবং তারপরে মাঠ থেকেই সিদ্ধান্ত নেবেন এটা হলো হেল্প মিস্টারকে দেওয়া যায় কিনা। কিন্তু আপনারা একটা রোগী পাঠালেন, পাঠাই দিয়ে বললেন হেল্প মিস্টারে দিয়ে দাও, এইটা আপনারা আগে নিজেরা অথেন্টিক তারা মানে আসলেই গরিব কিনা এইটাকে দেখবেন। এবং স্যার মনে হয় আপনাদেরকে একটা কথা বলছিল 10 টাকায় সিজার, অর্থ হলো এইটার জন্য 10 টাকায় সিজার। এবং আরেকটা কথা হলো এইখানে আপনারা রোগী নেবেন, বেসিক্যালি হেল্প মিস্টারের যে নিয়মটা হলো 1 থেকে 21 বছর, কিন্তু আমরা 1 থেকে 21 বছর নিব না। কারণ অনেকে আছে যে 21 বছরটা মানে আমরা বয়স সময় দিই অনেক সময়, এর জন্য আমরা এই করছি 1 থেকে 20 বছর, এর ভিতরে যে কোনো রোগী। আর সিজারের কোনো বয়স নাই, সিজারের কোনো বয়স নাই।
আপনার এনএসএর বাচ্চা যারা অসচ্ছল গরিব তাদেরকে নিতে পারবেন। এবং সবচেয়ে বড় কথা হলো আমাদের গাইনি ডিপার্টমেন্ট টোটালি ম্যাডাম রিসেন্টলি ডাক্তার বেগম ফেরদৌসী ম্যাডাম রিসেন্টলি একটা সাকসেস কেস করছে। আমরা আসলে অনেক হ্যাপি সেই 4টা বাচ্চা আমরা হেলথ স্টারের মাধ্যমে এটা করতে পারছি। ম্যাডামকে অনেক ধন্যবাদ, হেলথ স্টারকেও ধন্যবাদ। তা আপনাদের কাছে প্রথমে হেলথ স্টারের যে রোগীগুলো আছে আপনাদের কাছে মনে হয় এই রোগীগুলো পাঠাবেন। আমরা এখানে যারা আছি আমাদের অনেক মানে আশপাশে অনেক গরিব লোক আছে যারা আসলে চিকিৎসা নিতে পারে না, তাদেরকে আপনারা পাঠাতে পারেন। আর ধন্যবাদ সবাইকে, প্রতিষ্ঠা বার্ষিকীর জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সুমন ভাইকে সংক্ষিপ্ত আকারে গুরুত্বপূর্ণ কথা বলার জন্য। সম্মানিত সাথীমণ্ডলী, এ পর্যায়ে আজকের অনুষ্ঠানের যিনি প্রধান আলোচক, উত্তরখান বিসিডিএস এর সম্মানিত প্রেসিডেন্ট এবং সবুজ বাংলা ডায়াগনস্টিক সেন্টারের প্রধান অ্যাডমিন জনাব মাহবুবুল আলমকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। উপস্থিত আজকের এই মহতী অনুষ্ঠানের সভাপতি আমাদের অধ্যাপক গাইনি বিশেষজ্ঞ বেগম ফেরদৌসী ম্যাম, হাসপাতালের কর্মকর্তাবৃন্দ এবং আমার সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। মাঝে মধ্যে আমি আপনাদের মাঝে দাঁড়িয়ে যাই দু একটা কথা বলার জন্য। আজকে যে অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য আপনারা শুনেছেন, আমি ওদিকে আর যাব না, শুধু 2-3টা জায়গায় একটু বলে যাই। একযুগ পূর্তি উপলক্ষে আজকের এই অনুষ্ঠানটা আমার কাছে অনেক প্রাউডনেস লাগছে, খুব ভালো লাগছে। কারণ 12 বছর আগে আমি চিন্তা করেছিলাম, এই মোবারক মাহবুব এবং আমরা একটা চালার ঘরে বসে চিন্তা করেছিলাম যে কিভাবে মানুষের দোরগোড়ায় সহজলভ্য একটা চিকিৎসা পৌঁছে দেওয়া যায়। এবং তারপর আমরা সিদ্ধান্ত নিলাম একটা টিনের চালা ঘরে আমাদের সবুজ বাংলা নামে ডায়াগনস্টিক একটা খুললাম। আল্লাহর রহমতে ওখানে আমাদের বিশেষজ্ঞ চিকিৎসা বৃন্দগণ পার্টিসিপেট করায় আমরা সেটা থেকে মোটামুটি সাফল্য অর্জন করি। এরপরে আমরা চিন্তা করি আর্ট হসপিটাল তৈরি করবো বা নিব, ওটাও নেওয়া হয়ে গেছে। এরপরে আরেক ধাপ উন্নতি হয়েছে ইউএসবি হাসপাতাল, যার সুফল আপনারা ভোগ করতেছেন। একটা কাজ করলে মানুষের ত্রুটি বিচ্যুতি থাকবেই, প্রত্যাশা এবং প্রাপ্তি একই লাইনে দাঁড়িয়ে নয়। কারণ প্রত্যাশা অনেক, প্রাপ্তি কিন্তু সেই ধরনের কম। তো প্রত্যাশার একটা সীমারেখা থাকা উচিত। আমরা যারা এই লাইনে যারা কাজ করি তারা বুঝতেছেন কিভাবে রোগী দিতে হয়, কিভাবে কার সঙ্গে কোঅর্ডিনেট করতে হয়, কিভাবে এটা বের হতে হয়, সবই আপনারা জানেন। তো এখানে কিছু কিছু ত্রুটি বিচ্যুতি আমাদেরও আছে। হসপিটাল যারা পরিচালনা করেন, যারা কর্মরত দায়িত্বে আছেন, তাদেরও কিছু ভুল ভ্রান্তি আছে। মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, সুতরাং এই ভুলগুলো নিজেদের মধ্যে আলোচনা করে কাটাই নেওয়ার উত্তম। এ নিয়ে আলাদা কোনো রকম ফ্যাসাদ, ঝগড়া ফ্যাসাদ বা কথা বাড়াবাড়ি করা উচিত নয়। এটা আমি সবাইকে অনুরোধ করবো এ ব্যাপারে সচেতন থাকার জন্য। আর একটা কথা হলো যে হাসপাতাল ভর্তি হলে অনেক সময় যারা নিয়োগপ্রাপ্ত হন তারা দেখা যায় যে ব্যক্তিগত কারণে কেউ চলে যান, আবার কেউ ইন্টারভিউ অন্য জায়গায় চলে যায়, আবার নতুন একজন নিতে হয়। এই জন্য অনেকে আমাদেরকে চিনে না। যেমন ধরেন আজকে যারা আছে পরিবর্তনের মধ্যে হলো বর্ষা এবং গৌরী, এরা আহাদুল, এরা অনেক আগে পরিচিত। এরা সবাই আমাদের কে কোন জায়গায় থাকে নাম চেনে, কিন্তু ম্যাক্সিমাম কর্মচারী থেকে দেখছি এরা নূতন, এরা আমাদেরকে হয়তো চিনে না। এই জন্য আপনাদেরও যোগাযোগ ওদের সঙ্গে যোগাযোগ রাখা, যাতে আপনাদেরকে ওরা চেনে এবং আপনার বললেটা আপনি কি বলতে চাচ্ছেন সেটা তার অনুধাবন করতে পারে। কারণ যদি সে না চেনে সে তো বুঝবে কেমন যে আমি কি। এটা আপনাদেরও দায়িত্ব যে ওদের সঙ্গে যোগাযোগ রাখা, এবং ওনাদেরও উচিত যে এর শরীরটা পড়ে রেখে তারপর তার উপর বেস করে পথ চলা। আমি এই অনুরোধ সবাইকে করবো, যারা হাসপাতালের কর্মচারী বা কর্মকর্তা বৃন্দ আছেন তারাও এই জিনিসটা মাথায় খেয়াল রাখবেন। উঠান করে উল্টা পাল্টা কেন বলবেন না। কারণ আমি নিজেই ইউনিভার্সিটিতে ভর্তি হলে যিনি টেলিফোন ধরেন ওনার কথাবার্তা সুবিধাজনক না, ওইভাবে কেউ টেলিফোন করে না। আমি বললাম যে আপনার যে এই যে আছে সেটা সম্বন্ধে কি হয়েছে, বা স্যার আমি তো জানি না।
তো যাই হোক, আপনার ডিউটি এখন তো আমাকে আগে ডিউটি হ্যান্ড ওভার করে দেয় নাই। এই সমস্ত কথাবার্তা এগুলো ঠিক না। আপনি যখন ডিউটি নেবেন তখন প্রিভিয়াস হিস্ট্রিটা জেনে নেবেন যে কি কোনটা কোনটা। যিনি হাসপাতালে ওয়ার্ড মাস্টার থাকে, আমরা দেখেছি হাসপাতালে ওয়ার্ড মাস্টার থাকে, উনি প্রতিদিন সকালে জানে কয়টা বেড খালি আছে, কয়টা রোগী ভর্তি আছে, কোন ডাক্তারের কোনটা রোগী, কোন ডাক্তারের কি চলতেছে ট্রিটমেন্ট, এটা ওরা একদম ফলো থাকে। জিজ্ঞেস করার সাথে সাথে বিষয় বলে দেয় যে আমার এই রোগী আছে, এই রোগীর একটা বেড খালি আছে, এতটা অকুপাই। তো এটা অনেকেই নাই, যারা নাই এই সম্বন্ধে যারা আছেন ডিউটিতে তারা এই ব্যাপারটা একটু মাথায় নেবেন যে আমি ডিউটিতে বসার আগে হোয়াট ইজ মাই ডিউটি, আমার ডিউটি কি, একজনের প্রশ্ন করলে আমি কি উত্তর দেবো, কি আনসার করবো। আপনি আজকে যে বসে ফোন করলেন, ফোন করে দিবেন, এটা আপনার ডিউটি না। ডিউটি হলো আমার, আমি এখন ডিউটিতে আছি, আর হোল রেসপন্সিবিলিটি আমার উপরে যে কোন রোগী এখন আসতেছে, কোন রোগী ভর্তি হয়েছে, কার ভর্তি হয়েছে, কোন বাড়ি অপারেশন চলতেছে, কোন বাড়ি এখন নাই, বা কোন স্যার এখন নাই, কোন ডাক্তার কখন আসবে, এটা আপনার ফোনে থাকতে হবে, মজুদ থাকতে হবে। কারণ আমরা বাড়ি থেকে ফোন করবো যে আমার রোগীটা এখন অসুস্থ, যাবে ম্যাডাম আছে কিনা। এখন ম্যাডাম শুনে আপনি বলতেন না ম্যাডাম তো নাই, তো নাই তো আমি তো রোগীটার সঙ্গে কনসাল্ট করেছিলাম। তো এইটা যেন না হয়, এই ব্যাপারে আপনারা একটু কনসাস থাকবেন। আর আমাদের যারা সদস্য আমরা যারা আছি, আমরা আগে থেকে একতাবদ্ধ, কারণ আমরা জানতাম যে একটা লাঠি ইজিলি ভাঙা যায়, একদম ইজিলি ভাঙে যায়, 10টা লাঠি একসাথে বোঝা দিলে ভাঙা যায় না। সেই জন্যই আমার এই সংগঠন করার উদ্যোগ। এবং 12 বছর আগে সেই স্বপ্ন আমি দেখেছিলাম যে আমরা একতাবদ্ধ থাকবো একসাথে, তাইলে আমাদেরকে কেউ সহায়তা করে কিছু করতে পারবে না, বা আমরা একটা পর্যায়ে যাবো ইনশাআল্লাহ। 12 বছর পরে আমি আজকে এই মাঠে দাঁড়িয়ে এখানে আমার সেই স্বপ্ন কিছুটা হলেও স্বপ্ন পূরণ হয়েছে। এই জন্য আমি মহান রব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। হাসপাতালের নিয়ম কারণে আপনারা ইতিমধ্যে 2 জিএম এর কাছ থেকে শুনে নিয়েছেন, এবং এখানে আমাদের করণীয় কি, কার কাছে যোগাযোগ করবেন, কার কাছে কিভাবে পাঠাবেন, সব বিস্তারিত ওনারা বলে দিয়েছেন। সুতরাং এই বিষয়ে যেন আমাদের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব না থাকে, যে কেউ ওনাদের সাথে যোগাযোগ করে আপনার সমস্যার সমাধান করে নেবেন। এবং আমাদের নিয়মিত যে প্রোগ্রামগুলো হয় সেই প্রোগ্রামগুলো অ্যাটেন্ড করবেন। কারণ কি, একটা সম্মেলন করতে হলে ইউনিটি লাগে এবং সকলের উপস্থিতি লাগে, উপস্থিতি না থাকলে সেটা বেমানান হয়। তো আমরা এতদিন সবাই একসাথে ছিলাম, আজও আছি, ভবিষ্যতে থাকবো। যতদিন বন্ধু সংগঠন ঠিক আছে ততদিন থাকবো। আমার জানা মতে এত লম্বা সময় ধরে খুব কম সংগঠনই ঠিকছে। আল্লাহর রহমতে আমাদের উত্তরাখণ্ড কিন্তু ঔষধ সমিতি আজকে 12-13 বছরের উপরে আমাদের সমিতি দাঁড়িয়ে আছে। ইনশাআল্লাহ আমরা একটা ভালো দিকে যাব। আপনাদের সবার সহযোগিতা কামনা করি, আপনাদের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করি। আচ্ছা, এই ইয়েটা আমরা যারা 2 জিএম এর কাছে শুনছি, আমরা এই 2 জিএম এর নাম্বার অনেকেই জানি না, অনেকে নিয়ে যাবেন এবং এনাদের কাছ থেকে আপনারা সার্বক্ষণিক যোগাযোগ রাখবেন। কিছুগুলো কথা আমার কানে আসছে, আগামী কাজ আমরা কেউ বুঝবো না। এটা আমার সমস্ত সদস্যদের প্রতি অনুরোধ থাকলো যে অথেন্টিকতা নাই, যেটা কোনো বিশ্বাসযোগ্য নাই, ডুপ্লিকেট কাজ, ভুয়া কাজ, এগুলো থেকে আমরা বিরত থাকবো। কারণ কালো সবসময় কালো, সাদা সবসময় সাদা, সত্য সত্য চিরই সত্য, আর মিথ্যা মিথ্যাই। এই মিথ্যার কোনো কাজ আমরা করবো না, এটা আমাদের আজকে অঙ্গীকার হোক এবং আমরা সত্য পথে চলবো, নিয়ম মাফিক চলবো। আল্লাহ আমাদের যেন সেই পথে পরিচালিত করে, সেজন্য মহান রব্বুল আলামিনের কাছে আমি দোয়া চাচ্ছি এবং আপনাদের জন্য আমার আন্তরিকতা ও সহানুভূতি থাকবে। এরপরে আমরা এই সবুজ বাংলা ডায়াগনোসিস আমাদের মাদার, এখান থেকে আমরা আর্থিক করেছি সবুজ বাংলা বলছি, কিন্তু সবুজ বাংলা আমাদের ওইরকম একটা মাদার প্রতিষ্ঠান। এইখানে আমরা সবসময় ডাক্তারদেরকে রোগী দিয়ে থাকি, বলে থাকি যে অমুক ডাক্তার আমরা কিন্তু পারফেক্ট, অমুক ডাক্তারের কাছে যান, এটা আমার দ্বারা সম্ভব না। তো এখানে আসলে রোগী ওনাদেরকে দেখাইয়া যায়, ফ্রিজ হয়, আবার এই রোগী আমার কাছে যায়, গেলে আমরা তাকে বুঝে টুঝে সব ঠিকঠাক করে দিই। তো এইখানে আমাদের একটা পার্টিসিপেশন আছে, আমরা এটা প্রতি বছর করি। যেমন জানেন যে গত কিছুদিন আগে আমরা ইউপিএসসি ডায়াগনস্টিক আয়োজনের অনুষ্ঠানে গেছিলাম, জমজম টাওয়ারে, আক্তারও ছিল। ওরা প্রতি বছর এই অনুষ্ঠানটা করে, আমরাও কিন্তু প্রতি বছরই আমাদের এই বর্ষপূর্তি অনুষ্ঠান একটা করি। এবং এখানে আমরা বিশেষ করে দেখি যে সারা মাসে বা সারা মাসে কে কে পার্টিসিপেট করছে, তারপর বছরে এরকম দেখার পরে একটা
নীতি নির্ধারণী স্থান নির্ধারণ করি যে অমুকে এই রোগী দিচ্ছে, অমুকে এই কজন অংশগ্রহণ করছে। এই আমাদের মধ্যে সবাই পারবেন এ কথা আমি ঘর থেকে বলি নাই, কিন্তু সবাই পারবেন যে কথা বলি নাই, কিন্তু একটা বেসিক্যালি চিন্তা করতে হয় যেহেতু প্রতিষ্ঠানটা আমার, এটাকে ফিডব্যাক দেওয়া আমারই দায়িত্ব। সবাই আসি, সবার সমিতি গেলাম, নাস্তা খেয়ে চলে আসলাম, হাই হেল্প করে চলে এটা না। একটু প্রতিষ্ঠানকে বাঁচিয়ে রাখার জন্য তার যে ফিডব্যাক সেটা আমাদেরকে দিতে হয়, অন্তত একটা রুগী দিয়ে বা দুইটা টেস্ট দিয়ে পরীক্ষা দিয়ে, এটা আমাদেরও কর্তব্য। আমি এ ব্যাপারে সবার দৃষ্টি আকর্ষণ করছি, সবাই এ ব্যাপারে সচেষ্ট হবেন। অন্তত লোকে যে না পারেন, যে কেউ যদি অত পারেন না, সেটা একটা ইউনিট ডাব্লিউআরসিবিসি দিয়ে দেবেন, সমস্যা নেই। অন্তত তার নামটা আমার লিস্টে থাকবো। আমি চাই যে আমার এই 60 জনের বা 50 জনের নাম একটা লিস্ট হতো, কিন্তু আগে তো অনেক কম ছিল, একেবারে একটু বেশি, মোটামুটি প্রায় ধরেন 35-38-40 মতো লিস্টে আছে। তো এই ব্যাপারটা যদি সবাই চিন্তা করি এবং ওটা নিরিখে আমরা কতগুলো স্থান নির্ধারণ করি, এবং সেজন্য এবারও আমরা একটা নীতি নির্ধারণী স্থান করেছি, যার মধ্যে বর্ষ সেরা সারা বছর মধ্যে যে সর্বোচ্চ রোগী এবং টেস্ট দিয়ে সাহায্য করেছেন উনি 1 নম্বরে। এভাবে পর্যায়ক্রমে আমরা 10টা পুরস্কারের ব্যবস্থা করেছি, জাস্ট একটা ফানি আর কি, একটু ভালো লাগার জন্য, একটু উদ্দীপনা পাওয়ার জন্য এটা করি। এবারও করছি, এবার তার ব্যতিক্রম হয় নাই। আমরা অচিরেই এই পুরস্কারগুলো আপনাদের মাঝে দিয়ে দিব। তো এইটার প্রতি আপনারা দেখে এনকারেজমেন্ট হবেন এবং আগ্রহ উদ্দীপনা বাড়বে, সে প্রত্যাশা করি আমি, যে যাতে আমিও সামনে পারে এই প্রথম 10 জনের মধ্যে থাকতে পারি বা হতে পারি, সেই বিষয়ে আপনাদের সহানুভূতি এবং দৃষ্টি আকর্ষণ করছি, যাতে আপনারা সবাই এই পার্টিসিপেটে যোগ দেন। পরিশেষে আপনাদের মহামূল্যবান সময় আমি অনেক নষ্ট করার জন্য অনেক দুঃখ প্রকাশ করছি। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকে আমার এই সবার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ মাহবুব আলম ভাইকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য এবং দিক নির্দেশনা দেওয়ার জন্য। সম্মানিত সুধীমণ্ডলী, আসলে আমরা ধীরে ধীরে অনুষ্ঠানের প্রায় শেষ লগ্নে চলে আসছি। সবুজ বাংলা ডায়াগনস্টিক সেন্টার আমাদের দ্বারা পরিচালিত, আমরা সবাই সবসময় থাকি, দেখি। আমাদের কাছে প্রত্যাশাটা অনেক বেশি। আমাদের অনেক সদস্য আছে যারা নিষ্ক্রিয়ভাবে আছে এখনো। ঘুরে ফেলে দেখা যাবে যে প্রত্যেক মাসেই আমরা 10-12 জন লোকই এই প্রতিষ্ঠানটাতে যে টেক ওভার করি। আমাদের আরো অনেক সদস্য কিন্তু যারা আছে, যারা এদিক সেদিক আছেন, তাদের কাছে বিনীত অনুরোধ থাকবে, ভাই ভুলভ্রান্তি হলে আলোচনা করে সেটা সমাধান করতে পারবো। যদি কারো কোনো ক্ষোভ থাকে সেটাও বলে আমরা যারা আছি চেষ্টা করবো প্রতিষ্ঠানটা নিজের মতো করে দেখার জন্য। এবং কারো যদি কোনো অভিযোগ থাকে, দাবি দেওয়া থাকে, সেটাও বলবেন, সেটা হয়তো ডিরেক্টরের সাথে আলোচনা করে আমরা হয়তো শেষ করে দেব। সম্মানিত সুধীমণ্ডলী, এ পর্যায়ে আজকের অনুষ্ঠানের পুরস্কারের বিতরণ অনুষ্ঠানটা মোহাম্মদ মোহন ভাইকে পরিচালনা করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। মোহন ভাই। আসসালামু আলাইকুম। উপস্থিত আজকের সভার সম্মানিত সভাপতি এবং মঞ্চের সামনে যারা আছেন সবুজ বাংলার কর্মকর্তা কর্মচারীবৃন্দ, একচুক পূর্তি উপলক্ষে আজকের কিছু পুরস্কার বিতরণী করা হবে। প্রথমে আমি যে পুরস্কারটা ঘোষণা করব সে হচ্ছে সবুজ বাংলা প্রতিদিন সকালে যিনি খোলেন আমাদের আলাল ভাই। আলাল ভাই কি আছেন উপস্থিত এখানে? আসেন আসেন। উনি আমাদের প্রতিদিন সকালে সবুজ বাংলাটা খোলেন। ওনাকে পুরস্কার প্রদান করবেন মাহবুব আলম।
সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন আমাদের খালা আয়া নাজমা। নাজমা আছেন কই? নাজমা খালা কই? নিচে নাও করে নিচে আসি নাজমা খালার পক্ষ থেকে একজন নিয়ে যাও। তানজিল, তানজিল কি এখানে আছে? এরপরে আমাদের ম্যানেজার হিসেবে যে আছে সবুজ বাংলা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেন্সি সেন্টারের ইতি আসো। ইতি এই পুরস্কার প্রদান করবে আমাদের আজকের সম্মানিত সভাপতি মাহবুব রহমান ভূঁইয়া। নাজমা খালা আসেন। নাজমা খালা পুরস্কারটা প্রদান করবে আমাদের সম্মানিত এমডি মোবারক হোসেন সরকার। তানজিলের পুরস্কারটা প্রদান করবে আমাদের কনক ভাই, সম্মানিত ডিরেক্টর। আরেকজন আছে সামনে, সে লেবার আছে ম্যানেজার, তারটা পরে দেওয়া হবে কারণ সামনে আসছে। সামনে আসো আসো আসো। সামনে পুরস্কারটা প্রদান করবেন আমাদের ডিরেক্টর ডক্টর ফেরদৌসী আপা। এখন গত 1 বছর এখন সবুজ বাংলা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেন্সি সেন্টার লিমিটেড এর সম্মানিত এমডি কে ফুল দিয়ে বরণ করবে নরসিংদী পল্লী চিকিৎসকবৃন্দ। নরসিংদী পল্লী চিকিৎসকবৃন্দ। আরেকটা গ্রিপ প্রোগ্রাম করতেছেন আমাদের ডিরেক্টর কনক ভাই নরসিংদীর পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে। এখন গত 1 বছর যাবৎ সবুজ বাংলা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেন্সি সেন্টারে যারা রোগী পাঠিয়ে সহায়তা করেছেন, এদের মধ্যে প্রথম 10 জনকে সৌজন্য উপহার প্রদান করা হবে। 10 জনের মধ্যে প্রথম আমি ডাক দিচ্ছি মোশাররফ হোসেন, মরিয়ম ফার্মেসি। মোশাররফ ভাই মরিয়ম ফার্মেসি আছেন? নাই। ফয়েজ আহমেদ চালর খান অনুপস্থিত।
ঢাকা মেডিকেল মেডিসিন কর্নার। শরীফুল ইসলাম সুমন থেকে এই পুরস্কারটা গ্রহণ করবে। সম্মানিত সভাপতি, এ পর্যায়ে আমাদের সবুজ বাংলা ডায়াগনস্টিক সেন্টারের যিনি করছেন, আজকে সঞ্চালনা যিনি করছেন মোহাম্মদ মোহন বাবু, তার পুরস্কার গ্রহণ করার জন্য মোহাম্মদ মাহমুদ রহমান দেওয়ার কর্তৃত্ব নেওয়ার জন্য বিনীত অনুরোধ করছেন। এখন ষষ্ঠ হয়েছেন যিনি বিপ্লব ভাইকে আমি তো রাজ্য পুরস্কার নেওয়ার জন্য পুরস্কার প্রদান করবেন কাজী তুহিন। পঞ্চম হয়েছেন আমাদের আইফেল টাওয়ার রিয়াদুল হক ইমন, মানে লম্বা আমাদের মধ্যে মোটামুটি। হ্যাঁ, ওনাকে পুরস্কারটা প্রদান করবেন বেগম ফেরদৌসী ম্যাডাম। এরপর খালি ডাইসে বসে থাকলে হবে না, বাইরে আসেন। ডাইসে বসে থাকলে হবে না, বাইরে আসেন। আজাদ ভাই পুরস্কার নেবেন, বাইরের থেকে পুরস্কার নেন। আজাদ ভাই পুরস্কারটা প্রদান করবেন মাহবুব আলম ভাই। একটু এদিকে করবেন, হ্যাঁ দুইটা একসাথে তোমার থাকবেন স্যার, স্যার একটু থাকি। হ্যাঁ এখানে শাহজালাল ভাই চার নম্বর শাহজালাল ভাই ভাইকে পুরস্কার প্রদান করবেন মোবারক হোসেন সরকার। সভাপতি সাহেব অনুরোধ করব, আপনার পুরস্কারটা কে নিল? আমি না আপনি? আমি নি ছোট ভাই হিসাবে। এবার আমাদের 2 নম্বর পুরস্কার গ্রহণ করবেন আমাদের আজকে সদস্য সভাপতি মাহবুব রহমান ভূঁইয়া বাচ্চু ভাই, প্রদান করবেন মাহবুব আলম এবং মোবারক হোসেন সরকার। এই পর্যায়ে সারা বছর প্রায় প্রথম হয়ে থাকেন এই দুজনের মধ্যে যে কোনো একজন। আজকে প্রথম হয়েছে আমাদের আর্মি ডাক্তার খ্যাত মাস্টার পাড়া তুষার মেডিকেল হলের কর্ণধার সবুজ বাংলার অ্যাডমিন মাহবুব আলমকে পুরস্কার প্রদান করবেন ফেরদৌসী ম্যাডাম, মাহবুব রহমান ভূঁইয়া বাচ্চু ভাই, মোবারক হোসেন সরকার, 3 জন মিলে। আমাদের পুরস্কার বিতরণী শেষ। এখন আমাদের মাঝে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন সবুজ বাংলা ডায়াগনস্টিক এন্ড কনসালটেন্সি সেন্টার আর হসপিটাল লিমিটেড ইউএসবি স্পেশালিস্ট হাসপাতাল এর সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর মোবারক হোসেন সরকার। একজন ভর্তি অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং আর ইউএসবি এবং সবুজ বাংলা ডায়াগনস্টিক সেন্টারের কর্মকর্তা কর্মচারী এবং শেয়ার হোল্ডার ডাইরেক্টর সকলকে একযোগ উপলক্ষে ঈদ মোবারক। আল্লাহর অশেষ মেহেরবানিতে
আমরা একজন কষ্ট, দুঃখ, রাগ, ক্ষোভ সব শেষ করে একজন পার করছি। আল্লাহ যেন আমাদের ভবিষ্যতে যাত্রা শুভ করে এ আশা ব্যক্ত করছি। আসলে সবুজ বাংলা আমাদের ভিত্তি। এই সবুজ বাংলাকে কেন্দ্র করে আমরা সামনের দিকে আপনাদের সহযোগিতায় ভবিষ্যতে বড় স্বপ্ন দেখছি। আপনারা যদি সবাই আমাকে সহযোগিতা করেন, ইনশাল্লাহ অচিরে আমরা মেডিকেল কলেজ কথা দিয়েছিলাম যে আমরা একটা মেডিকেল কলেজ করব। আমার এখনো মনে পড়ে 2012 সালে আমি প্রথম টার্গেট নিয়ে যে মেডিকেল কলেজ করব পল্লী চিকিৎসকদেরকে নিয়ে, প্রথম আমি 4 থানা 5 থানা সবাইকে একত্রে করে চিন্তা করেছিলাম যে একটা মেডিকেল কলেজ করতে হলে সকল পল্লী চিকিৎসকরা যদি সহযোগিতা করে প্রত্যেক থানা ভিত্তিক সারা বাংলাদেশে আমরা চিন্তা করছিলাম যে পল্লী চিকিৎসকদের একটা মেডিকেল কলেজ হবে। ওই চিন্তা থেকেই আসলে প্রথম যারা সারা দিয়েছিল এর মধ্যে আপনারা সারা দিয়েছেন, আপনারা ধরে রাখছেন। আর আছে নরসিংদীতে একটা টিম যারা বর্ষবের নেতৃত্বাধীন প্রায় 300-350 পল্লী চিকিৎসক, তারা আমাকে মন প্রাণে সহযোগিতা করতেছে। এই সহযোগিতা যদি মনে প্রাণে এবং বাস্তবে আপনারা সহযোগিতা করেন, ইনশাল্লাহ আমার যদি আল্লাহ বাঁচিয়ে রাখে 1 যোগ লাগবে না আমরা মেডিকেল কলেজে যাইতে। আপনাদের সহযোগিতা চাই। আর আপনাদের মধ্যে থেকে ভুল বোঝা, ভুল চিন্তা, মনসত্ব মেন্টালিটিটা ঠিক করেন, এটা হচ্ছে আমার অনুরোধ। আপনাদের নেগেটিভ মেন্টালিটি আমাকে ধরে সরাই দেবে। আমরা এই সবুজ বাংলা টিনের ঘরের মধ্যে বসছি। ওই টিনের ঘর থেকে আল্লাহর অশেষ মেহেরবানিতে আর হসপিটাল, সবুজ বাংলার ভবন, ইউএসবি স্পেশালাইজড হসপিটাল, আসলে আমরা যারা যেসব ডাইরেক্টররা আছেন তারা প্রত্যেকের সহযোগিতা কি পরিমাণ এটা আসলে মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমাদের সাথে যারা আছেন বিশেষ করে ফেরদৌসী ম্যাডাম, আপনার শাহাদা ম্যাডাম, হামিদুল ভাই, সুমন ভাই, তুহিন ভাই আমাকে কিভাবে পিছন থেকে সহযোগিতা করতেছে এটা একবার আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। ওনারা জানে আমি মানে অল্প থেকে কিভাবে কোন জায়গায় যাচ্ছি, কত ঋণের বোঝা মাথায় নিয়ে হাঁটতেছি, এই বিষয়গুলো ওনারা উপলব্ধি করে। হয়তো আপনারা যারা আছেন তারা কিন্তু কেউ ভাবতেছেন মানে অনেকের ধারণা আমরা হয়তো অনেক লাভবান, অনেক অনেক কিছু করতেছি। আসলে ব্যক্তির জন্য ব্যক্তিগতভাবে কেউ কোনো কিছু আজ পর্যন্ত এই সবুজ বাংলা অর্গানাইজেশন থেকে কেউ পায় নাই 1 টাকা, 1 টাকা কেউ পায় নাই। যে 10 টাকা আমরা প্রণোদনামূলক 10 টাকা নিচ্ছি এরকম নেই নাই। আমাদের ইচ্ছা আমরা যেন মৃত্যুর আগ পর্যন্ত আমাদের উদ্দেশ্য ঠিক রেখে, মানে মূল উদ্দেশ্য কি আপনাদেরকে সাথে নিয়ে, সবাইকে সাথে নিয়ে যেন একটা ভালো অর্গানাইজেশন দাঁড়া করাতে পারি। এই ক্ষেত্রে আমার যে কর্মচারী যারা আছেন তারাও মন প্রাণ দিয়ে চেষ্টা করবেন যেন আমরা লক্ষ্যে পৌঁছাইতে পারি। অনেকে চিন্তা ভাবনা যে এই প্রতিষ্ঠানে আসছি বেতন পাই না, এই প্রতিষ্ঠানে ওই প্রতিষ্ঠানে বেতন দেয়। আসলে ইনকামের উপরে মোটামুটি ডিপেন্ড করে। আপনাদের ইনকাম নিয়ে আমরা কোনো বিল্ডিং করি না, আপনাদের খরচ নিয়ে সেটা আমরা কোনো কিছু করি না। আমরা বিভিন্ন সেক্টর থেকে দেখা গেছে হসপিটাল করতেছি, হসপিটাল করার সময় আপনারা সবাই নিজে বলতে হয়, হসপিটাল করার সময় ফেরদৌসী ম্যাডামকে বলতেছি ম্যাডাম আজকে 2 লাখ টাকা লাগবে, আমার ব্যাংকে 1 লাখ আছে, 50 আমি ঢুকাইতে পারবো, আপনি 1.5 লাখ টাকা চেক ড্র করে, হিসাব নাই।
আমি আমার বাবার কাছ থেকে যখন যা পাই, যেইভাবে পাই ওইভাবে সংগ্রহ করছি। ঘর থেকে টাকা চুরি করছি। আমাদের মধ্যে কিন্তু ডাইরেক্টরদের মধ্যে কেউ বলতে পারবে না, কোনো হিসাব করছি যে এত টাকা দিল এর পজিশন হতো, এত টাকা দিল এর পজিশন হতো। কোনোদিন জবাবদিহিতা নেয় নাই। জবাবদিহিতা না নেওয়ার কারণে, আমি এককভাবে আগানোর কারণে আজকে আমি স্বপ্ন দেখি মেডিকেল কলেজে ইনশাআল্লাহ সব ঝামেলা শেষ করেই এই ডিসেম্বরে আপনাদেরকে সুখবর দেওয়ার ইচ্ছা রাখতেছি। আপনারা সবাই আমাকে সহযোগিতা করবেন। আমার স্বপ্ন ছিল যে আমরা মেডিকেল কলেজ করব, মেডিকেল কলেজ করলে আপনাদের ছেলে মেয়ে, আপনাদের আত্মীয় স্বজন যেন আমরা ওই জায়গায় পড়াইতে পারি। আপনারা খেয়াল করে দেখেন 12 সালের ফেব্রুয়ারি, 21 ফেব্রুয়ারি কেন্দ্র করে আমি একটা কমিউনিটি হসপিটালে প্রোগ্রাম করি। তারপরে কিন্তু সমিতি হয়, তারপরে থানায় থানায় সমিতিগুলো হয়। তো এই সমিতির আঙ্গিকে আপনাদের সাথে আমরা টেক হয়ে করছি সবুজ বাংলা, তোরাদের সাথে টেক হয়ে করছিলাম সবুজ বাংলা। তোরা ধরে রাখতে পারে নাই, আপনারা ধরে রাখছেন। এখন যে বিষয়গুলো সামনে আসতেছে, দিন সামনে আসবে, তখন মানুষের ভিতরে অনেক বিষয় কাজ করবে। আমাদের সাথে যারা এখন নতুন আসছে তাদের ভিতরে অনেক কিছু, ডাইরেক্টরদের ভিতরে, নতুন শেয়ার হোল্ডারদের ভিতরে একটা সন্দেহ কাজ করে যে আসলে টাকা কি হচ্ছে। বাস্তবতা হচ্ছে আমরা যারা পূর্বে ছিলাম, তাদের যারা এই প্রতিষ্ঠানকে ওন করে তারা বুঝতেছে যে আসলে প্রতিষ্ঠান চালানো কত কঠিন, কত ব্যয়বহুল। এই সবুজ বাংলায় প্রতি মাসে আমরা 1 থেকে 1.5 লাখ টাকা ডোনেশন করতেছি শুধুমাত্র পূর্বের প্রতিষ্ঠান, মাদার প্রতিষ্ঠান হিসেবে। তো আপনারা আমার চলাফেরা, আমার কথায় কেউ কষ্ট নেবেন না। আপনাদের মধ্য থেকে আপনাদের ইউনিটিটা বাড়া, আমরা মনে করতেছি ইউনিটি বাড়া দরকার। আর যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তাদের সাথে একটু কমিউনিকেট করেন। কর্মচারী কর্মকর্তা যারা আছে সবার উদ্দেশ্যে বলতে চাই যে আমাদের সাথে সবুজ বাংলার আজকের যে অনুষ্ঠান কিন্তু পল্লী চিকিৎসকদের অনুষ্ঠান না। অনুষ্ঠানটা হচ্ছে সবুজ বাংলা হচ্ছে মাদার কনসার্ন, এর যারা শেয়ার হোল্ডার আছেন তাদের এনে প্রত্যেকে শেয়ার হোল্ডার। তাহলে আপনারা যারা ওনারা গেলে আপনারা রিসিভিং এর ব্যাপারটা খুব মানে নেগলেক্ট করেন, এই বিষয়গুলাই আমার কানে আসছে। আর এই নেগলেক্ট করাটা সরাসরি ইন্ডিকেট করে আমার আপনাদেরকে আমি ফ্রেন্ড আপ করে নাই, নতুবা নেগেটিভ কথা বলে দিয়েছি। আজকে এইখানে যারা আসছেন তাদের মাধ্যমে বলতে চাই, যারা আছে প্রত্যেককে একজন শেয়ার হোল্ডার, সুমন ভাই যেমন শেয়ার হোল্ডার, সুমন ভাইকে যেভাবে মূল্যায়ন করেন, হামিদুল ভাই শেয়ার হোল্ডার, হামিদুল ভাইকে মূল্যায়ন করেন, আমাকে যেভাবে মূল্যায়ন করেন, সেইভাবে আমার সাথে যারা শেয়ার হোল্ডার হিসেবে আছে তাদেরকে মূল্যায়ন করবেন। আর যদি কেউ সম্মান দেয়, সম্মান পাওয়া যায়, স্নেহ পাওয়া যায়। আর যদি সম্মান না দেয় কেউ, তাহলে সে সম্মান পায় না, এটাই স্বাভাবিক। তো মাহমুদ ভাই এবং মাহমুদ ভাই ফার্স্ট এবং সেকেন্ড হয়েছে। আমরা আশা করি আর নেক্সট এর জন্য মাহমুদ ভাই এবং ধন্যবাদ। আমার গেস্ট আলমগীর ভাই একটু কাইন্ডলি চলে আসেন। ভাই আসেন, সামনে আসেন, আসেন 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 আলমগীর ভাই সামনে আসেন। ভাই আসেন, সামনে আসেন, আসেন আসেন আসেন। আমাদের আলমগীর ভাই চলে আসছে, হেলথ চ্যারিটি। স্বপন ভাই আসছে, স্বপন ভাই হচ্ছে কান্ট্রি ম্যানেজার হিসেবে আছে, প্রোগ্রাম ম্যানেজার হিসেবে আছে। ধন্যবাদ স্বপন ভাই এবং আলমগীর ভাইকে এই অনুষ্ঠানে আসার জন্য। আর যে বিষয়টা বলতেছিলাম যে আপনাদের এই সহযোগিতায় আজকে আমরা এই জায়গায় দাঁড়ানো, আপনারা আমাকে সহযোগিতা করছেন। আমি আশা করি ভবিষ্যতে আরো সহযোগিতা করবেন, বিশেষ করে মাহমুদ ভাই এবং মাহমুদ ভাই ফার্স্ট সেকেন্ড থার্ডে না দেখলে ভালো। ওনাদেরকে বাদ দিয়া অন্যরা যদি ফার্স্ট এবং সেকেন্ড হয় তাইলে আমাদের জন্য উপকার।
বিশেষ করে দেখেন ইউএসবি হসপিটালের কমিউনিকেশন গ্যাপ, এটা আমি স্বীকার করি, কিন্তু আমরা কনসালটেন্ট ধরে রাখতে পারতেছি না। একটাই কারণ, আপনাদের কাছ থেকে যে রোগী আসার কথা ছিল এই রোগীগুলো হয়তো আমরা পিক করতে পারতেছি না বা রোগীকে বোঝাইতে পারতেছি না, এই জন্য আমাদের কনসালটেন্টরা রোগী পাচ্ছে না। আর ইউএসবি হসপিটালের যে ফ্যাসিলিটির ক্ষেত্রে দেখেন আমরা হেল্পস্টারের মাধ্যমে ফ্রি সিজারটা আমরা বলে দিই, মাধ্যমিক সুবিধাটা বলে দিই 10 টাকার একটা সিজার করি। তো এই বিষয়টার ক্ষেত্রে মনে হয় সুমন আলোচনা করছে, সুমন বলছে আপনারা হেল্পস্টারের ব্যাপারে সবাই সজাগ থাকবেন এবং যে সিস্টেম বলছে সুমনের সিস্টেম মতো রোগী দেবেন। আর আমরা চেষ্টা করতেছি ইউএসবির পাশাপাশি আর হসপিটালেও আমার বিশ্বাস স্বপন ভাই, আলমগীর ভাই আমাদের সাথে বেড করবে, আশা করি যে তারা যেন ইউএসবির মতো আর হসপিটালে হেল্পস্টার আন্ডারে নিয়ে আসে। সর্বোপরি দুপুর হয়ে গেছে, খাবারের সময়। যারা এই অনুষ্ঠান সফল করার জন্য কষ্ট করছে, অনেকে রাত্রে ঘুমায় নাই, বিভিন্ন সাজানো গোছানো, আর আপনারাও রাত্রে একবার আসছেন, এখনো আসছেন। এবং স্টাফদের মধ্যে যেমন বিশেষ করে না বলে নাই, পলাশ আছে, স্বপন আছে, তারপরে এই আমাদের পরিচালকদের মধ্যে আছে রোহান, সুমন, সাইফুল, তারপরে হচ্ছে রাজু ভাই, আহাদুর ভাই, যারাই আছেন সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে এবং সবার কাছে দোয়া চেয়ে সবুজ বাংলা আর এবং ইউএসবি শুভ জন্মদিন, সবাইকে ধন্যবাদ জানিয়ে ঈদ মোবারক জানিয়ে মহান প্রভুর কাছে দোয়া চাই আল্লাহ যেন দয়া করে আমাদেরকে আমার সৎ উদ্দেশ্য সফল করার সুযোগ দেয়, এই আশা ব্যক্ত করে মহান রব্বুল আলামিনের কাছে দয়া চেয়ে আজকের অনুষ্ঠানে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।